হ্যালো ভিউয়ার্স, তোমাদের সবাইকে নিয়ে যাবো আজকে গরুর হাটে। মানহা, তুমি যাবে গরুর হাটে? বলো ইয়েস। বলো আমার ইয়েস, আমি যাব অবশ্যই। অবশ্যই। তো মানহা আর আমি এখন চলে যাচ্ছি গরুর হাটে। আর দেখো, মানহা তো পটপট করে কথাই বলতেছে। ওকে নিয়ে ওর বাবা আগে আগে চলে গেল, আর পিছে পিছে আমরা চলে যাচ্ছি। এখন তোমাদেরকে নিয়ে আমি চলে যাব, তো চলো আমরা যাই। তো হঠাৎ করে রাস্তায় দেখতেছি ফাঁকা, কিন্তু এমন সময় ফাঁকা, ওরা তো চলে গেছে, মানহার বাবা তো চলে গেছে। আমি তো পিছনে পড়ে রইলাম, আমি তো এখন পার হতে পারলাম না। এখন কি হবে? খুব বিরক্ত হয়ে গেছি। আমি ভাবতেছি কীভাবে পার হব। পরে দেখলাম যে অনেকটা কষ্টে আমি রোডটা ক্রস করলাম। আমাদের বাড়ির অপোজিটই হলো গরুর হাট। আর আমি চিন্তা করলাম তোমাদেরকে নিয়ে যাই, চলো। এটা ভেবেই আমি তাড়াতাড়ি করে তোমাদের সাথে চলে গেলাম। আর এখন যাচ্ছি যেহেতু গরুর হাটে। আর এটাই আজকে দেখলাম যে গরু খুবই কম ছিল মনে হচ্ছিল, কিন্তু আমি তো যেহেতু সকাল টাইমে এসেছি, গরু নাকি আরও আসতেছে। তো এটা শুনে খুবই ভয় পেয়ে গিয়েছিলাম, কারণ একটু পিছনে কিছুটা দূরেই হলো নদী, যেহেতু বুড়িগঙ্গা নদী, ওই নদী থেকেই হলো মানে এই গরুগুলি উঠে। তো যাই হোক, তোমাদেরকে দেখানোর জন্য আমি আর মানহা আস্তে আস্তে করে যাচ্ছিলাম, আর ওর বাবাও যাচ্ছিল। এইরকম পর্যায়ে যেহেতু গরু দেখতেছিলাম, ভাবছিলাম যে গরু মনে হয় বেশি একটা বড় না, এটা ভাবছিলাম। কিন্তু দেখেন কত বড় গরু! মানহা তো দেখে অবাক। এগুলি মানে এখন সেই বিশাল বিশাল, আমি বুঝতে পারি না যে মোবাইলে কীরকম লাগতেছে তা বলতে পারি না, কিন্তু গরু আসলেই গরুগুলি অনেক বিশাল বিশাল ছিল। আর এই কালো গরুটা তো সেই ধরনের গরু, মানে সেই অনেক বিশাল। আর কতগুলি গরু বসে আছে, ওগুলি অনেক বড় বড়। মানহা বলতেছে কালারিং গরু, আম্মু দেখো কালারিং গরু। আমি বললাম যে বাবা কালারিং গরু? বলে হ্যাঁ আম্মু কালারিং গরু। মানে একটা গরু সাদা কালো দেখা যাচ্ছে, ওটাকে দেখেই বলতেছে আম্মু কালারিং গরু। আর এইখানে গরুগুলি ভালো মন্দ সব কিছু মিলিয়েই বা খুবই খুবই ভালো লাগতেছিল, আর দামও ছিল সেই। এবারকার হাটে আমি দেখলাম যে গরুর দাম এতটা বেশি না, যেই আন্তাজ ছিল, কিন্তু গরু আন্তাজে দাম এত বেশি হয় নাই, মানে খুবই কম দাম। তোমরা ইচ্ছা করলে মানে এই দামাদামি করে কিনতে পারতে, কারণ এখানে প্রচণ্ড কম দামই যাচ্ছিল, এখানকার গরুগুলি খুবই কমে যাচ্ছিল। আর বিশেষ করে একটা বিষয় কি জানো, আমরা যখন হাটের ভিতরে যাচ্ছিলাম, এটা তো হাটের শুরুটা, ভিতরের যে রাস্তাটা, ওইটা এতটা ভয়ঙ্কর ছিল। ভয়ঙ্কর বলতে হলো গিয়ে যে মানে খুবই চিপা, মানে দোনো পাশে যে গরু, আমি এতটা ভয় আমার ভিতরে যে কলি। এই দেখো কত বড় বড় গরুগুলি, দেখো তোমরাই দেখো, মাশাআল্লাহ, আল্লাহ ও এত বড়। এগুলি সব হলো মানে বাহিরের ডিস্ট্রিক্ট থেকে আসে, নদী করে নিয়ে আসছে এগুলিকে, মানে খুব যত্ন করে ওনারা। যা দেখলাম আমি, মানে খুবই খুবই ঘাস খাওয়ায়। আর গরুগুলি এত বড়, আমার চেয়ে বিশাল বড় বড় ওজনে। মানহাকে তো ওইখানে দেখাই যায় না, মানে গরু আনতাছে। দেখো মানহা হইলো ওদের হাঁটুর নিচে পড়ে ওই গরুর, এত বড় গরু, এত বড় বিশাল 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 বড় বড় গরু। আর খুবই খুবই খুশি হয়ে গেছিলাম। আর দেখো ওদের চিপা দিয়ে যাইতে হবে, এই ভয়ে আমি কি করছিলাম যে ঘুরে অন্য একটা রাস্তা দিয়ে গেলাম, মানে ওদের চিপা দিয়ে যাওয়া লাগবে এটা চিন্তা করে আমি মানে যেই পাশটা একটু গরু কম, ওই পাশটার ভিতরে প্রবেশ করেছি, বসে আছে। তো এইখান থেকে কোনো রকমে আমি পার হয়ে চলে গেছিলাম। এটা তো মানে খুব কমই, তারপর আমার একটু ভয় লেগেছিল। কিন্তু পরবর্তীতে দেখো এখান থেকে যখন আমরা বের হয়ে মানে যাচ্ছিলাম, এই গরুগুলি বসে আছিল। আমি ভাবছিলাম যে যেহেতু কিছু হবে না, যে গরু দি আমাদের এগুলি বসে আছে, এগুলি কিছু বলে না, আর কতখানি জায়গা আছে। আমি ভাবলে এই যে এখান থেকে যে আমরা বের হয়ে যাচ্ছিলাম, এখানে আবার ফুচকা, ঝালমুড়ি, মানে হাটের ভিতরে বিভিন্ন রকমের অনেক অনেক খাবার নিয়ে এসেছে, মানে খায় না বিভিন্ন দেশ থেকে, ওরা বসে থাকবে শুধু শুধু একটু ঝালমুড়ি খেলো, একটু ফুচকা খেলো, এরকম আর কি। আর দেখতেই পারতেছো গরু এখনও ভালো মতো হাটটা ভরতেছিল না। আর এটা আমার আগের দিনের ছিল, এইটা আগের দিনের ভিডিও ছিল। তো এখন তো হাট পুরো জমজমাট, আমি 2 দিন আগে এই ভিডিওটা করা হয়েছিল। এখন যেহেতু যাচ্ছিলাম, এখন এই কালো গরুটার সাথে একটু কথা বললাম, দেখলাম ওরও মন টন খারাপ, চোখ থেকে পানি পড়তেছে, বুঝতেই পারতেছে, ও বুঝে গেছে যে ওকে কুরবানি দেওয়া হবে। আর এই যে সেই রাস্তা,
আমি তো বুঝতেই পারতেছো যে প্রচণ্ড ভয় পেয়েছিলাম, একটুখানি চিপা, এই চিপা দিয়ে আমি কিভাবে যাব। মানহাকে আমি বারবার বলতেছি এখান থেকে যাব কিভাবে বলো মানহা। আর মানহা তো মানে কিছুই বুঝে না, অন্যদিকে তাকায় আছে। আর ও কি করবে, একটা জিনিস দেখতেছে। আর দেখো এই চিপা দিয়ে যাওয়া সম্ভব এখান থেকে, তাও একটু ফাঁকা আছে, আমি তাও বয়ে বয়ে যাচ্ছিলাম একটু একটু ফাঁকা। আর দেখো ওইখানে দেখো, ওইখান থেকে আমি তো ভাবছিলাম আজকে আমার মনে হয় হার্ট অ্যাটাক হয়ে যাবে, আমার বুক ধরপড় ধরপড় করতেছে, আমি এখান থেকে কীভাবে যাব এটা চিন্তা করে আল্লাহু আকবার বলে দিলাম দৌড়। এই দেখো আল্লাহু আকবার বলে দিলাম দৌড়, মানে সেই পরিমাণে আমি ভয় পেয়ে গেছিলাম। আমার তো কাশি উঠে গেছে। আর মানার বাবা দেখো কীভাবে আসছে, আল্লাহ, আমরা প্রচণ্ড প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম। তো ভাবলাম যে থাকো ভাই, তোমরা গরুর হাটেই থাকো, আমি চলে গেলাম, ভাই বাই, আল্লাহ হাফেজ।